নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমার সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো আমি একটা নতুন সিরিজ স্টার্ট করেছি, যেখানে কিছু নতুন সিনেমার আপডেটের পাশাপাশি কিছু পুরনো সিনেমা যেগুলো হয়তো আমি দেখিনি, সেগুলোর রেকমেন্ডেশন আসে আমার কাছে, যেগুলো করো, তো সেগুলো আমি দেখার চেষ্টা করছি আস্তে আস্তে। তো সেই রকমই একটি সিনেমা, যেটা ওপার বাংলার সিনেমা, নাম প্রিয়তমা। এটা রিকোয়েস্ট এসেছিলো আমার ফেসবুকে যে তুমি এটা সিনেমাটা দেখো, দেখে তোমার পজিটিভ নেগেটিভ যা হয় তুমি কথা বলো। তো সেই কারণে আজকে প্রিয়তমা সিনেমাটা দেখলাম। তো কেমন লাগলো প্রিয়তমা সিনেমাটা? এখানে অভিনয় করছে ওপার বাংলার মেগাস্টার সাকিব খান এবং এপার বাংলার ইদিকা পাল। তার প্রথম সিনেমা এটা। তো কেমন লাগলো? এই সিনেমার গল্পটা যদি আমি ছোটো করে বলি, এটা একটা ভাইয়ের হত্যাকাণ্ড এবং সেটাকে সলভ করার জন্য এবং তার পরিবারের কিছু টাকা ফিরিয়ে আনার জন্য সে চেয়ারম্যান সাহেবের কাছে যায় এবং সেখানেই তার যে নায়িকা, তার সাথে দেখা হয় এবং তারপরে তাদের জীবনে কী ঘটে না ঘটে সেটা নিয়েই সিনেমাটা। তো এই সিনেমার বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিকও রয়েছে। তো আজকে সেটা নিয়েই কথা বলবো, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই সিনেমার পজিটিভ দিক হলো এই সিনেমার গল্পটা, যেটা আমি সবসময় বলি যে একটা কমার্শিয়াল টাইপের সিনেমায় যে গল্পতে খুব সমস্যা থাকে, গল্প ঠিকভাবে লেখা হয় না বা গল্পটা খুব জোর দিয়ে কিছু করা হয় না। কিন্তু এই সিনেমার গল্পটা আমার বেশ পার্সোনালি আমার বেশ ভালো লেগেছে। এই সিনেমায় প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, তাদেরকে প্রপার জায়গা দেওয়া হয়েছে। বিশেষত নায়িকাকে, মানে আমরা কমার্শিয়াল সিনেমা মানেই দেখি হিরোর ছবি হয়, কিন্তু এখানে নায়িকা বেশ পারফরমেন্স, মানে নায়িকা বেশ জায়গা পেয়েছে। আমি এটা আশাই করিনি যে ভাই একজন ইন্ডিয়া থেকে গিয়ে একটা কমার্শিয়াল সিনেমায় চান্স পাচ্ছে এবং তার জায়গা এতটা ভালো। ইদিকা পালের ক্যারেক্টারটা খুব ভালো করে লেখা হয়েছে। তিনি প্রথম থেকে শেষ অবধি তার পারফরমেন্স আমার দারুণ লেগেছে এবং তার যে প্রথম সিনেমা, আমার এটা মনে হয়নি যে তার এটা প্রথম সিনেমা। তাকে সিনেমার পর্দায় আমার বেশ ভালো লেগেছে। সে যখন মানে ইংরাজিতে কথাগুলো বলছে, ভুলভাল ইংরাজি বলছে এবং বেশ মজা দেয় সিনেমাটা। একটু শুনবেন? খালেক চেয়ারম্যানের বাড়ি এটা না? কি গো, ঢাকা বাজার করতে টাবু ইয়েস্টারডে আসবে। কতকাল আসবে? স্ট্রেঞ্জ, গতকালকেও কেমনে আসবে? আগামী কাল আসবে, ইয়েস্টারডে। প্রথম জায়গাগুলো যখন তার সাথে দেখা হচ্ছে, বিশেষত ইদিকা পালের জায়গাগুলো বেশ আমার মজা দেয়। এবং সেকেন্ড হচ্ছে যে ভিলেনের যে ক্যারেক্টারটা ভিলেন, তার সংলাপগুলো বেশ সেই আঞ্চলিক ভাষা, বাংলাদেশের একটা আঞ্চলিক ভাষায় সে যখন কথাগুলো বলে, আমার বেশ ভালো লাগে। এবং ইদিকা পালের যে বাবা, যে চরিত্রটা যিনি করছেন, তার চরিত্রটা আমার বেশ ভালো লেগেছে, তাকেও বেশ স্পেস দেওয়া হয়েছে। আমার মেয়েটারে ভুলে দেয়। আমি আমার এবং ইদিকা পালের সাথে একজন হেলদি টাইপের চেহারায় একজন তার একটা ক্যারেক্টার থাকে, নামটা হচ্ছে ইমন বলে না সামথিং, নামটা আমি ভুলে যাচ্ছি। তো ওই ক্যারেক্টারটা লাস্টের দিকে একটা সিন আছে, আমি বলছি স্পেশালি ওই সিনটা আমার খুব ভালো লেগেছে। যখন ইদিকা পালের একটা সিচুয়েশান চলবে, 3 মাস বাঁচবে, তো সেই সময় সে একটা ওই বারান্দা টাইপের একটা সিন আছে এবং দূর থেকে ক্যামেরা নিয়ে এই জায়গাটা দেখাচ্ছে যে তুই কাকে বেশি ভালোবাসিস, এরকম একটা তার মাথায় কাঁধ রেখে, এবং সেই জায়গায় ওই ক্যারেক্টারটার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। বলেই বোধহয় দূরে সরে যাচ্ছে। এবং আসি এই সিনেমায় সাকিব খানের পারফরমেন্সের কথা। সাকিব খান এই সিনেমায় প্রথম হাফে তার সেরকম কোনো একটা পারফরমেন্স আমার যে ছিল না সেরকমভাবে, যে তার পারফরমেন্স নিয়ে আমি সেইভাবে কিছু বলতে পারবো। সে হয়তো আসছে, সে চুপচাপ বসে আছে, সে অ্যাকশান করছে, জাস্ট এইটুকু। কিন্তু যখন 1.5 ঘন্টা পর থেকে যখন সে তার প্রিয়তমাকে মিস করছে, তখন সে সিগারেট খাচ্ছে, একটা নেশার জগতে চলে যাচ্ছে এবং একদিন সকালে উঠে দেখলো যে তার প্রিয়তমা তার ছাদের ওপর দাঁড়িয়ে আছে এবং তার সাথে যে কথোপকথন হচ্ছে, সেই জায়গা থেকে সাকিব খানের পারফরমেন্স আমার খুব ভালো লাগে। এখন আর আমার কেউ না সুমন, তুমি আগের মতো হয়ে যাও সুমন। চলে যাই এখান থেকে, যা, কোনোদিন এখানে আসবি না। ঈশ্বর কি তোমার। এবং শেষের 30 মিনিট সাকিব খানের পারফরমেন্স আমার ভালো লাগে। তার কারণ হচ্ছে ওই জায়গাগুলো, সাকিব খানের যে ইমোশনাল জায়গাগুলো, সে যখন ইমোশনাল হচ্ছে, সে যখন সেই জায়গাগুলো খুব ভালো ফুটিয়ে তুলেছে। সেই জায়গাগুলো আমার বেশ ভালো লেগেছে। এবার আসি এই ছবির নেগেটিভ জায়গায় কথা। এই ছবির নেগেটিভ দিক হচ্ছে এই ছবির এন্ট্রি সিনটা, যখন সাকিব খান ঢুকছে, সেই জায়গায় এন্ট্রি সিনটা একটু দেখো। এন্ট্রি সিনটা মানে আমার মনে হয়েছে টেকনিক্যালি অনেক ফল্ট। ওই জায়গাটা খুব ক্রিঞ্জ লেগেছে। ভাই ওই জায়গাটা একটু যত্ন নিয়ে বানাও। গল্পটা এত ভালো একটা গল্প, এত ভালো, এত মানুষ ক্যারেক্টারগুলোতে স্পেস পেয়েছে, যেটা সচরাচর হয় না।
সেই জায়গাটায় এন্ট্রি সিনটা অতটা ক্রিঞ্চ আমার মানে আমি ভাবতে পারিনি। তারপরে একটা সিন আছে যখন ওই লাস্টের দিকে যখন মানে লাস্টের দিক না ঠিক ওই ভিলেনকে যখন মারবে সেই জায়গাটা একটা সিন আছে অ্যাকশানের, যখন বলবে যে 20 মিনিট না 20 সেকেন্ডের মধ্যে ঢুকছে, সেই জায়গাটাই ওই জায়গাটার ইয়েটাও মানে একটু লেগেছে। মানে বিশেষত এই সিনেমায় টেকনিক্যালি জায়গাগুলো আমার মিস্টেক লেগেছে, লাইটিংয়ের জায়গায় মিস্টেক লেগেছে, ক্যামেরা অ্যাঙ্গেল মিস্টেক লেগেছে। এই জায়গাগুলো মানে একটু যত্ন নিয়ে বানালে সিনেমাটা হয়তো আরও বেশি ভালো হতে পারতো। যাই হোক, এটা ছিল আমার মনে হয়েছে যেটা আমার টেকনিক্যালি জায়গাগুলো একটু ফল্ট লেগেছে। তো তোমরা জানিও তোমাদের কার কার কী কেমন লেগেছে। আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সিনেমার রেকমেন্ড করতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি চেষ্টা করবো দেখার। তো এই ছিল রিভিউ। বাই।